হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, অনেক সময় আমাদের গ্যালারিতে থাকা আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো ভুলক্রমে ডিলিট হয়ে যায়, অথবা আমাদের ফাইল ম্যানেজারে থাকা প্রয়োজনীয় ফাইলগুলো ভুলক্রমে ডিলিট হয়ে যায়। কিন্তু সেগুলো রিকভার করতে আমরা অলরেডি প্লে স্টোরে কিছু অ্যাপস সার্চ করে থাকি, তবে সেগুলো ফ্রি হওয়ার কারণে সেগুলো ঠিকভাবে কাজ করে না। আর যদি কাজ করেও সেটা আমার জানা নেই। আর এসব যদি আপনি কোনো কম্পিউটারে রিকভার করতে যান, তারা অনেক সময় অনেক টাকা কস্ট করে, যা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আজকে আমি এমন একটি প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার এ পর্যন্ত ডিলিট হয়ে যাওয়া সবগুলো ফটো এবং ফাইল রিকভার করতে পারবেন খুব সহজেই। তবে এর জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আজকে আমি যে অ্যাপটা নিয়ে কথা বলবো, সেই অ্যাপটির নাম হচ্ছে ডিস্ক ডিগার। তো এই অ্যাপটা আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন, তবে সেটা ফ্রি ভার্সন, সেটা কাজ করে না। শুধুমাত্র সেটা ডিস্ক ডিগার, এবং এই ডিস্ক ডিগার পুরোটা প্লে স্টোরে পাওয়া যায় না। আর এটা কিভাবে আপনারা পাবেন সেটা আমি ভিডিওর কোনো একটা অংশে আপনাদের বলে দিব। আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে মেইন প্রসেসে যাওয়ার পূর্বে আমি আমার গ্যালারিটা আগে দেখিয়ে নিচ্ছি আপনাদের। আমার গ্যালারিটা দেখুন, আমার গ্যালারিতে কিন্তু কোনো প্রকার ইমেজ এবং কোনো প্রকার ভিডিও নেই। তবে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি সবগুলো ফটো এবং ফাইল ডিলিট করে নিয়েছি, এবং সম্পূর্ণ হার্ড ক্লিন করে নিয়েছি, যাতে রিকভারিতে সেটা ধরা না পড়ে। এখন আমি যদি ডিস্ক ডিগারে যাই, যাওয়ার পর সেটাকে আমি সার্চ করে দিই। সার্চ করলে দেখুন এখানে দেখাচ্ছে স্ক্যান কমপ্লিট, ডিস্ক ডিগার ওয়াজ নট এবল টু ফাইন্ড এনি রিকভারেবল ফাইল। মানে ডিস্ক ডিগার কোনো ফাইল, মানে ডিলিটেবল ফাইলকে কালেক্ট করতে পারেনি। তবে চিন্তার কিছু নেই, আমি এখন ক্রোম থেকে কিছু ফটো ডাউনলোড করে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তো আমি এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। আমি এভাবে কয়েকটি ইমেজ ডাউনলোড করে নিই, যাতে আপনাদের বুঝিয়ে দিতে সুবিধা হয়। তো আমি দেখুন যে 4টি ইমেজ কিন্তু ডাউনলোড করে নিয়েছি, এবং আমি যদি এখন গ্যালারিতে যাই, আমি এখন গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে গেলে দেখুন যে আমার ডাউনলোড ফোল্ডারে 4টা ডাউনলোডেড ইমেজ দেখাচ্ছে, এবং আমি যদি এখন এই 4টা ইমেজকে ডিলিট করে দিই, দেখুন আমি যদি এখন 4টা ইমেজকে সিলেক্ট অল করে ডিলিট করে দিলাম। তো ডিলিট করলে কিন্তু দেখাচ্ছে আমার গ্যালারিতে কোনো প্রকার ইমেজ নেই, এবং আমি যদি আমার মেমোরিতে ওপেন করে দেখাই, সেখানেও কিন্তু কোনো ইমেজ আপনারা দেখতে পারবেন না। দেখুন আমার ডাউনলোড ফোল্ডার সম্পূর্ণ এমটি। তো এখন আমি চলে যাব আমার যে ডিস্ক ডিগার প্রো অ্যাপটা, সেটার মধ্যে। তো এটাতে ক্লিক করার পর সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর আপনার ফোনটা অবশ্যই রুট না, কারণ এখন ফোন অনেকে রুট করেন না। আর যদি রুট করানো থাকে, তাহলে অবশ্যই এখানে একটি এরকম বাটন দেখতে পারবেন, সেটা আপনারা ক্লিক করে ডিপ স্ক্যান করতে পারবেন। তো এখন আমি এখানে স্টার্ট বেসিক ফটো সার্চে ক্লিক করে দিলাম। স্টার্ট বেসিক ফটো সার্চে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখুন যে আমার যে ফটোগুলা, ডিলিটেড ফটোগুলো, সেগুলো কিন্তু এখানে শো করে গেছে। তো আমি যদি তারপরে এখন গ্যালারিতে দেখাই, এখনও কিন্তু গ্যালারিতে আমার 0 ফটো দেখাচ্ছে। তো আমি এখান থেকে রিকভার করে নিব। তো রিকভার করার জন্য আমাকে সবগুলো, বা আমার যে মানে প্রয়োজনীয় ফাইলগুলো, সেগুলো সিলেক্ট করে নিব। নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মানে রিকভার নামে একটা বাটন রয়েছে। তো এই রিকভার বাটনে ক্লিক করতে হবে। আর এখানে পাশে একটা দেখতে পাচ্ছেন ক্লিন আপ। তো ক্লিন আপ করে নিলে এই ফাইলগুলো আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, যা কখনো আর রিকভার করা সম্ভব হবে না। তো আপনারা যদি কখনো কোনো ফোন বিক্রি করে দেন বা কারো কাছে বিক্রি করে দেন, তাহলে তখন কিন্তু আপনারা এই ক্লিন আপ করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার ফোনটা যে ক্রয় করবে, সে কিন্তু আর কখনো আপনার ফোনের কোনো ফাইলের অ্যাক্সেস করতে পারবে না। তো আমি যদি এখন রিকভারি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এখানে 3টা অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে আমি যদি কোনো গুগল ড্রাইভ বা ড্রপবক্স বা অনলাইনে যে কোনো একটা স্টোরে রেখে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে দিব। অথবা এখানে যদি এফটিপি সার্ভার বা এসএফটিপি সার্ভারে আমি আপলোড করতে চাই, সেটাও কিন্তু এখানে ক্লিক করে করতে পারবো। তো আমি যেহেতু আমার ফোন মেমোরিতে আমি সেভ করে নেব, সেজন্য আমি মাঝখানেরটায় ক্লিক করে দেবো। তো মাঝখানেরটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা পপ আপ বা আপনার মেমোরি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ফোন মেমোরিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার যে ফোল্ডারে আপনি সেভ করতে চান, আপনার সেই ফোল্ডারটাই আপনি ওপেন করবেন। ধরুন আমি মুভিস ফোল্ডারটাই ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। তো এই ফোল্ডারটার নাম আমি দেব রিকভারি। তো রিকভারি দেওয়ার পর এই ফোল্ডারটাকে আমি নিচে দেখুন যে সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, সিলেক্টে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে রিকভারি কমপ্লিট। তো এটা কিন্তু খুব দ্রুত সময়ে কাজ করে। আপনারা যতগুলো ইমেজই হোক, সবগুলো কিন্তু খুব দ্রুতই কাজ করে এবং 100% রিকভারি করে।
তো এখন যদি আমি গ্যালারিটা ওপেন করি, দেখেন যে গ্যালারিটা কিন্তু আমার এই যে রিকভারি নামে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারের ভিতরে কিন্তু এই 4টা ইমেজই পুরোপুরি হাই কোয়ালিটি এইচডি হিসাবেই চলে আসছে, যেমন আমরা ডাউনলোড করে বা ডিলিট করে দিয়েছিলাম। তো এখন আমি বলবো কিভাবে আপনারা সহজেই এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে যাওয়ার পর সেখানে একটা মাই ব্লগার নামে একটা লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আমার যে ব্লগ সাইটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস শো হবে, আপনারা সর্বপ্রথম এখানেই দেখতে পারবেন, অথবা এখানে যদি না দেখতে পারেন তাহলে একটু স্ক্রল করলে নিচেই আপনারা দেখতে পারবেন। তো আপনারা যে থাম্বনেলটা এই ভিডিওতে দেখেছিলেন সেই থাম্বনেলটাই আমি এখানে দিয়ে দিব। তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরই এখানে একটা ডাউনলোড নামে অপশন দেখতে পারবেন। এরকম একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন। সেই ডাউনলোডে আপনারা একটা সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, এবং আপনার মেমোরিতে গিয়ে সেটা ইনস্টল করে আপনার যে হারিয়ে যাওয়া বা লস্ট হয়ে যাওয়া আপনার পছন্দের ছবি বা প্রয়োজনীয় ছবিগুলো আপনারা রিকভারি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফাইলটি যদি বা অ্যাপটি যদি ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা ফেস করেন তাহলে অবশ্যই এখানে মেসেঞ্জার এবং এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।